এক ব্যাংকে ডাকাতি করার সময় ডাকাত দলের সর্দার বন্দুক উঁচিয়ে সবার উদ্দেশ্যে বলল, কেউ নড়াচড়া করবেন না। টাকা গেলে ব্যাংকের যাবে, কিন্তু জীবন গেলে আপনার যাবে। এই কথা শোনার পর সবাই চুপচাপ হাত উঁচু করে সারেন্ডার ভঙ্গিতে দাঁড়ালো। এটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট, অর্থাৎ মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে ঘুরিয়ে দেয়া। ব্যাংকের গ্রাহকদের মধ্যে একটি সুন্দরী মেয়ে ছিল। সবাই যখন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, তখন এক চরিত্রহীন ডাকাত বারবার তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিল। এটা দেখে ডাকাত দলের সর্দার চিৎকার করে সবাইকে বলল, নিজের কাজে মন দাও, আমরা এখানে শুধু ব্যাংক ডাকাতি করতে এসেছি, অন্য কিছু না। এই ব্যাপারটাকে বলে বিইং প্রফেশনাল, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক, অন্যদিকে মনোযোগ দেয়া যাবে না। যখন ডাকাত দল সবকিছু লুট করে তাদের আস্তানায় ফিরে গেল, তখন সর্দারকে, যে কিনা মাত্র ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছেন, এক অল্প বয়স্ক ডাকাত যে MBA পাশ করেছিল, সে প্রস্তাব দিল, বস চলেন টাকাগুলা গুনে ফেলি। সর্দার মুচকি হেসে বলল, তার কোনো প্রয়োজন নেই, কেননা একটু পরেই টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলাই বলে দিবে আমরা কত টাকা ডাকাতি করেছি। এটাকে বলে এক্সপিরিয়েন্স, যা গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করে। ডাকাতেরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের এক কর্মচারী ছুটে এসে ম্যানেজারকে বলল, তাড়াতাড়ি চলুন, পুলিশকে ফোন করি, ওরা বেশি দূর যেতে পারেনি, তখন খবর দিলে সবাই ধরা পড়ে যাবে। ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল, চুপ করে বসে থাকো, আমাদের সুবিধার জন্য 5 কোটি টাকা নিয়ে ডাকাত দলকে পালিয়ে যেতে দেওয়া উচিত, তাহলে আমরা যে 10 কোটি টাকার গরমিল করেছি সেটা ডাকাতির নামে চালিয়ে দেওয়া যাবে। এই ব্যাপারটাকে বলে সুইম উইথ দ্য টাইড, অর্থাৎ বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসাবে ব্যবহার করা। কিছুক্ষণ পরে টিভিতে নিউজ দেখালো, ডাকাতির ঘটনায় অমুক ব্যাংকের 20 কোটি টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও 5 কোটি টাকার বেশি বাড়াতে পারলো না। ডাকাত সর্দার তখন রাগের মাথায় চুল ছিটতে ছিটতে বলল, আমাদের জীবনের অনেক ঝুঁকি নিয়ে এত কষ্ট করে মাত্র 5 কোটি টাকা পেলাম, আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র কলমের এক খোঁচাতেই 15 কোটি টাকা সরিয়ে ফেললো। চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই মনে হয় বেশি ভালো হতো। এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওয়ার্থ অ্যাজ মাচ অ্যাজ গোল্ড, অর্থাৎ জ্ঞান সোনার মতোই মূল্যবান। ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে, কেননা তার লাভ 15 কোটি টাকা। 10 কোটি টাকার গোলমিল করার পরেও সে আরো 5 কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এই সুযোগে। এই ব্যাপারটাকে বলে ডেয়ার টু টেক দ্য লিভ ফর অপরচুনিটিস, ডোন্ট ওয়েট ফর এভার, অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানো উচিত। এক সপ্তাহখানেক পরের কথা, পুলিশের হাতে ধরা পড়েছে ডাকাতের সর্দার। রিমান্ডে তার দেয়া তথ্যে ফেসে গেল ব্যাংকের ম্যানেজারও। চাকরি তো গেলই, যেতে হলো হাজতে। এটাকে বলে দ্য রেজাল্ট অফ ব্যাড ডিডস ইজ নেভার গুড, অর্থাৎ খারাপ কাজের ফল কখনোই ভালো হয় না। ধন্যবাদ সবাইকে।